নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। গতকাল গেছে হলো ঝড় বৃষ্টির রাত, চারিদিকটার গরমটা একটু হলেও কমেছে, নইলে যা চাঁদি ফাটা রোদ ছিল, মানুষজনের কষ্টের আর শেষ নেই, বিশেষত যারা বাইরে বেরোয়। সকাল সকাল দেখো রোজকার কাজকর্ম দিয়ে সকালটা শুরু করে ফেলেছি। আজ একটা বিশেষ দিন। বিয়ের পর থেকেই গৌতমের সাথে একেবারে সবসময় একসাথে থাকি। এখন তো জুড়েছে আমাদের সাথে অগ্নিবেশও। আমরা থ্রি মাস্কেটিয়ার্স, তোমরা তো দেখোই, সর্বত্র সব জায়গায় একসাথে যাই। তো গৌতমের পড়েছে হলো কলকাতা সল্টলেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউটে একটা ট্রেনিং। 3 দিন 2 রাত আমাদের সাথে ও থাকবে না। এই দিনগুলোই আমরা মা ছেলে কেমন কাটিয়েছি সেই নিয়েই ব্লগটা। জানোই তো, নানান ব্যস্ততার মধ্যে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, বাট স্টিল আমি কিন্তু একেবারে দেওয়ার লোভটা ছাড়তে পারিনি। বিকজ আমি ওই সব ইউটিউব বলো, ফেসবুক বলো, ওদের অত অ্যালগরিদম, অত টেকনিক্যাল জিনিসপত্র কিচ্ছু বুঝি না। আমি বুঝি এই একটা বছরে তোমাদের সাথে আমার যে মধুর সম্পর্কটা গড়ে উঠেছে। এই 1 মিনিটের রিলস কিংবা শর্ট ভিডিওতে তোমরাই বলো তো আমি নিজেকে তোমাদের কাছে কতটা জাহির করতে পারবো। আর তোমরা যদি আমার ব্যাপারে নাই জানো, কেন দেখবে আনন্দের সহিত আমার ভিডিওটা? এই বড় ভিডিওটাই তো একটা উপায় বলো তোমাদের মাঝখানে আমার একটা সেতু তৈরি করার, যাতে তোমরাও আমাকে বুঝতে পারো। আমার জীবনটা নয় খোলা খাতার মতো তুলে ধরেছি তোমাদের সামনে, বাট তোমাদেরকে চেনার উপায় ওই শুধু ওইটুকু কমেন্ট। তাই তো তোমাদের বলি বেশি বেশি কমেন্ট করো। আমার ভিডিওসগুলো কেমন লাগছে তোমরা বলো, কেমন ভিডিওস দেখতে চাও সেগুলোও জানিও। আর তোমাদের সম্বন্ধেও যদি সম্ভব হয় একটু জানিও কমেন্টের থ্রুতে। সেটাই তো আমাদের এই রিলেশনশিপটা, যেটা একতরফা হয়ে আছে, সেটাকে পূর্ণতা দিতে পারে, তাই না? আর সত্যি কথা বলতে তোমাদের সাথে আমার এই রিলেশনশিপটা, এখন আমরা প্রায় 1 লাখ ফ্যামিলির মেম্বার্স হতে চলেছি, 1 লাখ পরিবার, বঙ্গ ইন্ডিয়ান পরিবার। সেটা কিন্তু তোমাদের জন্যই একেবারে পসিবল হয়েছে। তো তোমাদের আমার লাইফে গুরুত্বটা কিন্তু অনেকটা। ছুটির দিনগুলো যতই ব্যস্ততা থাকুক না কেন, কাজ সেরে দেখতেই তো পেলে ব্রেকফাস্ট করলাম, লাঞ্চেরও কিছুটা প্রিপারেশন করলাম, তার সাথে রোজকার ওই এক ডাই কাপড় জামা গোছানো, এটা যেন একটা এক্সট্রা কাজ। কিন্তু কাপড় জামা না গোছালেও বেশ বাড়িটা যতই তুমি ক্লিন করো, কিন্তু লাগে না। ওই চারিদিকে মেস জামা কাপড়। তাও তো এখন আমাদের হয়েছে প্রচুর ওয়ার্ড্রপস এই ফ্ল্যাটে, তো জিনিসপত্র জায়গা মতো রাখতে অসুবিধা হয় না। ওই সবগুলো করে অগ্নিবেশকে একটু নিচে নামিয়েছি। আর অগ্নিবেশের নিচে আসা মানেই উপরে যাওয়ার কোনো ইচ্ছা থাকে না। তাও ওই ধরে বেঁধে নিয়ে এসে একটু স্নান করে, ডাল, প্রথম পাতে একটু পালং শাক ভাজা তরকারি দিয়ে আর মাছ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। ইভিনিং হয়ে গেছে এখন। ইভিনিং স্ন্যাক্স বাবা ছেলে দুজনেই রুটি খায়। গৌতম অফিস থেকে এসে আর অগ্নিবেশকেও মানে এইসব উল্টোপাল্টা খাবার না খাইয়ে রুটিটাই খাওয়ায়। সারাদিন তো নয়তো রুটি খাওয়ার সময়ও হয় না, আর রুটিটাও তো প্রয়োজন, তাই না শরীরে? দিয়ে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি দেখো একটু নিচে। গৌতম যাবে জিমে। আর এখানে এসে আন্টিদের সাথে চা খেতে খেতে কার সাথে দেখা হয়েছে? আমার নার্সারি ক্লাসের এক বন্ধুর সাথে দেখা হয়েছে। সত্যিই কথা বলে না, ওয়ার্ল্ডটা একেবারে ছোট। ওর নাম মৌপ্রিয়া, সাথে ওর নিউলিওয়েড হাজব্যান্ড। শি গট ম্যারেড জাস্ট নেক্সট টু আওয়ার ফ্ল্যাট। পরিচয় হয়ে আজকের সন্ধ্যেটা জাস্ট দারুণ কাটলো গল্পে, আড্ডায়। যাই হোক, এখন ভিতরে চলে এসছে। অগ্নিবেশের তো না খেললে একেবারে চলবে না বাড়ি আসার আগে, তাই প্রচুর খেলাধুলো করে এখন পাপার কাছে নিচ্ছেন হলো প্রশিক্ষণ। এই যে লাঠিটা দেখছো, গৌতম আবার অর্ডার করে আনিয়েছে, ভাবতে পারছো? এইসব লাঠি কঞ্চি তো লোককে, কুকুর যাদের বাড়িতে পেটস থাকে তাদের বাড়িতে রাখে, আমি দেখেছি। এটাই নাকি ওরা দুজনে প্রশিক্ষণ নেবে। যাই হলো, নেক্সট দিনটা তোমাদের সাথে অলরেডি তুলে ধরেছি। গিয়েছিলাম হলো তারকেশ্বর ধাম। আগেই ব্লগ কিন্তু লাইভ হয়ে গেছে। এনেছে এই হেলিকপ্টারটা, মেলাতলার যে দোকানগুলো হয় ওখান থেকে। এখন দুজনে চলছে এক্সপেরিমেন্ট। গৌতমকে বারে বারে বললাম খাওয়া দাওয়া করে একেবারে শুতে যাও, ও তো কথা শুনবে না। অগ্নিবেশ ফ্রেশন আপ হয়ে গেছে, এখন বাবাকে খাওয়াবো না ছেলেকে, সেই নিয়ে টাসেল চলছে। অগ্নিবেশ কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে পাপার জন্য। বেচারা যতই স্কুল থাক, যাই থাক, পাপা যদি ঘুমিয়ে পড়ে বলি ওকে আগে খাইয়ে দিই, বিকজ গৌতমকে ঘুম থেকে উঠে খাওয়ানো মানে ইটস নট আ ইজি জব। তো বলি যে যদি পাপাকে খাইয়ে দেবো, তা ও কিন্তু একেবারে রাজি হয়ে যায়। এখানে আমাকে জিনিসপত্র আনতেও কিন্তু হেল্প করছে, দেখতেই পাচ্ছ। বাট আমার খাটনিটা গৌতমকে খাইয়ে একেবারে বিফল। এখন প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গেছে, গৌতম একেবারে ঘুম থেকে উঠে খেতে খেতে চাঙ্গা হয়ে গেছে। আর এটা যে দেখছো, তার মাঝখানে দুজনের খেলাধুলো সব কিছু চলেছে।
যেহেতু পরের দিন আর স্কুল নেই। আর এখন ওদের রাত্রেবেলা ক্রেভিংসের জন্য নিজেরা সব স্প্রাউটস দিয়ে কী সব বানিয়েছে সেই সব খাওয়া দাওয়া করছে। আমাকেও আবার জোর জবরদস্তি করছে খাওয়ার জন্য, বাট আমি এইসবে নেই বাবা, এইভাবেই চলে যাক ওদের দিনগুলো। কাল আবার সকাল সকাল 7টায় গৌতমের বেরোনো, বলছি চলো দুজনে মিলে প্যাকিংটা সেরে ফেলি। সে বলছে না না সকালে, ওকে জোর জবরদস্তি করে এখন নিয়ে যাব প্যাকিং করতে। সকাল 9টার মধ্যে ওদের পৌঁছতে হবে সল্টলেক, মিটিং শুরু হয়ে যাবে, ট্রেনিংও শুরু হয়ে যাবে। উনি আবার গাড়ি ড্রাইভার কিচ্ছুটা নিয়ে যাবেন না, নিয়ে যাবেন হলো বাইক, কি না সল্টলেকের রাস্তায় ট্রেনিংয়ের পরে যাতে ঘুরতে পারে। আর দিনগুলো এমনভাবে কেটেছিল, পরে ফোনে জেনেছি একটু নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত বেচারা সময় পায়নি। একটু যে বাইক নিয়ে ঘুরবে, যার জন্য এতটা দূর বাইক নিয়ে যাওয়া, সেই সব একেবারেই বৃথা। এখন অগ্নিবেশবাবু দেখো রাত্রেবেলা বসেছে পাপার জন্যে মিস ইউ কার্ড বানাতে। কি কিউট লাগে না এইসব মোমেন্টসগুলো। সত্যি এখনকার বাচ্চারা যেরকম দুরন্ত তেমন কিন্তু স্মার্টও বটে। আমরা কি আগে এইসব জানতাম? গৌতম তো একেবারে সারপ্রাইজ হয়ে গেছে, কী সব নিজের মনে আঁকা ঝোঁকা লেখালেখি করে যাচ্ছে। আবার আঠা দিয়ে দেখো 3টে পেজ আবার জুড়ছে, কার্ড বানিয়েছে নাকি ও। I so much miss you, Pop. Miss you, Daddy. তুই ওর ড্যাডি কোথায় So বলিস? much. ও বাবা আবার কাঁদছে বাবু। বলে বলে সন্তানে আমার পাপা আমাদের মিস করবে না, দেখবি মজা করবে। বাবুকে ভাগ্যিস ব্যাগটা গুছিয়ে রাখাছিলাম আগের দিন। পরের দিন সকালে উঠে তো একেবারে তাড়া লেগে গেছে, আমি ক্যামেরা অন করার সুযোগই পাইনি। গৌতম তো এইটা খুঁজে পাচ্ছে তো ওইটা খুঁজে পাচ্ছে না, সকাল সকাল বেরিয়ে পড়েছে। অতটা দূর রাস্তা যাবে, কিছু ব্রেকফাস্ট একেবারে করে যায়নি, খালি একটু জল আর একটু বিস্কিট খেয়ে গেছে। এখানে দেখো অগ্নিবেশের ওঠার টাইম হয়ে গেছে, ছুটির দিন বলে কথা। পাপা নেই একে, তো ওর ফেভারিট পরোটা করে দিয়েছি, আর কুমড়ো আলু পটলের একটা তরকারি আমরা তিনজনই কিন্তু খুব ভালোবাসি, আর তার সাথে একটু বয়েল এগস একেবারে চাপিয়ে দিয়েছি। উনি উঠে গেছেন, উঠে গিয়েই এখন সব দায়িত্ব তো ওনার। ওই যে কেঁচোগুলোর পাপা রেখে গেছে মাছকে খাওয়ানোর জন্য, সকাল থেকেই শুরু করে দিয়েছে কাজকর্ম। কি না ওদের নাকি জল পাটলাতে হবে। এই বাথরুমটায় বিশ্বাস করো এইসব কেঁচো রাখে বলে আমার ঢুকতেই মানে গা যেন ইসপিস করে, আমি ঢুকিও না। আর এই দেখো এই ছেলের তো একদম খেন্নাপিত্তি নেই, তোমরা জানোই। এইসব নিয়ে এখন চলবে হলো প্রশিক্ষণ, সকাল থেকেই শুরু হয়ে গেছে বুঝতে পারছো। বলছে ঠিকভাবে মাছগুলো যত্ন না দিলে, কেঁচো না খেতে দিলে পাপা নাকি ওর ওপর রাগারাগি করবে। ফোনে ওকে খবর দিতে বলেছে মাছগুলো কেমন আছে। দুপুরবেলার আজকে লাঞ্চ হলো একেবারেই সিম্পল, বিকজ দুপুরে প্রচুর কিছু প্ল্যানিংস আছে যেটা ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতেই পারবে আর কিছুক্ষণের অপেক্ষা। এখানে দেখো একটা মিক্স ডাল, সব কিছু সবজি দিয়ে আর একটু ডাঁটাও নিয়ে দিয়েছি, বিকজ গরম তো নতুন নতুন পড়ছে। এই সময় দেখবে বলে ডাঁটা, তারপরে ফুল যেগুলো হয় সেই সজনে ফুল, সেগুলো খাওয়া খুব ভালো। অগ্নিবেশকে স্নান করিয়েই ঝটপট মানে অনেকটা তাড়াতাড়ি আজকে 1:30টার মধ্যে লাঞ্চ করিয়ে নেব, বিকজ বাচ্চাদের একদম ছুটি চলছে, সামার হলিডেজ, আর আমাদের কিছু স্পেশাল প্ল্যানিংস আছে। তো এখানে লাঞ্চে ছিল ওই যে সকালের ব্রেকফাস্টের সবজিটা, তার সাথে ডাল, আর আগের দিন তো আমরা ভেজ খেয়েছি যেহেতু তারকেশ্বর গেছি, সেটারই একটু লেফট ওভার একটু পনির ছিল, তার সাথে একটু ডিম সেদ্ধও দিয়ে দিচ্ছি, বিকজ জানোই তো আমাদের বাঙালিদের সারাদিনটা ভেজ খেয়ে ঠিক চলে না। তো দুপুরবেলা আমাদের যে গ্যাদারিংটা আছে বাচ্চাদের ছুটি পড়েছে বলে, সেখানে সবাই প্রায় নন বেঙ্গলি, ভেজ, আর আমি আর অগ্নিবেশিকালি নন ভেজ। তো সেখানে তো একদম কনফার্ম যে ভেজ খাবার দাবার আনা হবে আমাদের। তো চলো একেবারে লাঞ্চ করেই, অগ্নিবেশ একটু টাইম পেয়েছিল, আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, আর আমি লাঞ্চটাও স্কিপ করে নিয়েছি বিকজ অনেকটা লেট হয়ে গেছে। এখানে দেখো অগ্নিবেশের ফেভারিট সৃষ্টি আন্টি আমাদের টাওয়ার থেকে যাবে, আমরা সব টাওয়ার থেকে একজনের বাড়িতে মিট করব। আর এই পোডিয়ামের থ্রু দিয়েই কিন্তু আমাদের একটার থেকে একটা টাওয়ার একেবারে কনফার্ম, যে গ্রাউন্ড ফ্লোরে যেতেই হবে তার কোনো মানে নেই। এই টাওয়ার 1 মানে পোডিয়াম দিয়েই কিন্তু একটা টাওয়ার থেকে একটা টাওয়ার কমিউনিকেট করা খুব ইজি। এখানে দেখো সবাই প্রায় এসে গেছে, কিছুজন বাকি আছে, এলেই কিন্তু আমাদের প্রথমে হবে এই যে ছোট্ট ব্ল্যাক টি শার্ট পরে বেবিটা, ওর ছিল বার্থডে, তো ওর বিলেটেড বার্থডে সেলিব্রেশন হবে। আর তারপরেই একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, বাচ্চাদের স্কুল ছুটি পড়েছে বলে কথা, সব নতুন ক্লাসেসে যাবে। তো এই হলিডেজটাকেই একেবারে সুন্দর ইয়াদগার বানানোর জন্যই আমাদের এই মিট আপ রানটা। আর যাদের বাড়িতে আমরা এসছি তারাও কিন্তু শিফট হয়ে যাচ্ছে এখান থেকে তারকেশ্বর, তো তার জন্য একটা ছোটোখাটো ফেয়ারওয়েল পার্টি হয়ে যাবে। এখান থেকে দেখো পোডিয়াম ভিউটা কতটা সুন্দর, আমরা সবাই মিলে একটা প্ল্যান করে গিফটও কিন্তু ওদের দিয়েছি, যাতে এই ছোট্ট গিফটটার থ্রুতে
আমাদের সবাইকে ওদের মনে রেখে যায়। যারা বাকি ছিল আস্তে আস্তে সবাই চলে আসছে, আর দুটো একদম কিউটি কিউটি মেম্বার্সও অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর চলো এবার কেক কাটিং এর পালা। Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. ग्रुप फोटो उठा देना लोग का। सब लोग आपको ग्रुप फोटो তো কেক কাটিং সেরে এখন কিন্তু আমাদের স্ন্যাক্স পার্টি দিয়ে শুরু হবে। স্ন্যাক্সে ছিল কেক, পিৎজা, আরও অনেক কিছু মেনু। আর বাচ্চাগুলোকে সত্যি পাওয়াই যাচ্ছিল না, কেক কাটিং করার জন্য একত্রিত করতেই আমাদের জান বেরিয়ে গেছে। মায়েরা এখানে বিজি হয়ে গেছে গল্প করতে, আর বাচ্চারা নিজেদের মতো খেলাধুলো করতে। এখানে দেখো স্ন্যাক্সগুলো একদম বেড়ে নেওয়া হচ্ছে, সুন্দর করে প্লেটিং করে সব বেড়ে নিয়ে আগে বাচ্চাদের সার্ভ করে আমরা মায়েরা নিয়ে কিন্তু বসে যাব। সত্যি এরকম মাঝে মাঝে গেট টুগেদার গ্যাদারিং হলে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো এই পড়াশোনার চাপ বলো, সবাই ওয়ার্ক প্রেশারে বলো, সবাই নিজেদের লাইফে খুব বেশি বিজি। এইগুলো গ্যাদারিংগুলো না হলে সত্যি একে অপরের সাথে হয়তো দেখাই হতো না। আর এই ফ্ল্যাট কালচারটা হয়ে এখন তো আর পাড়া কালচার নেই, পাশের বাড়ির কী খবর সেটাও আর জানা যায় না। বাট এই ফ্ল্যাটসগুলো হয়ে সব অনুষ্ঠানগুলো আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করি। যে কোনো সময় আমরা নিচে পোডিয়ামে যাই, আর আমাদের পোডিয়াম বলো কোনো সময় ফাঁকা যায় না, সে রাত 1টা হোক বা 1:30। বাচ্চারা গেলে কোনো না কোনো বাচ্চা পেয়েই যাবে খেলার জন্য, মারাও কিন্তু কাউকে না কাউকে গল্প করার জন্য পেয়ে যাবে। আমরা কিন্তু লাকি এরকম একটা ফ্ল্যাটের পার্ট হতে পেরেছি বলে। তো প্রথমে তো দেখলে চিপস, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে পিৎজা আর কেক সার্ভ করা হয়েছে। আর তারপরে আমরা আউটসোর্স করেছিলাম হলো একটুখানি নুডলস, আর তার সাথে হাক্কা চিকেন, একটা গ্রেভি, সেইগুলোই এখন সার্ভ করে দেওয়া হচ্ছে। আর সাথে তো ফ্রুটি আবার করে রিপিট করা হচ্ছে। সবাই মিলে এরা মাঝে মধ্যেই আমরা গ্যাদারিং করি, এর আগেও অনেকগুলো হয়েছে, একটা সেলিব্রেট করেছিলাম আর দুটো মাঝে মিস চলে গেছে। এত ব্লগসের মাঝখানে সত্যি কিছু কিছু ব্লগস আবার হারিয়ে যায়। সবাই ডিসাইড করলাম এখান থেকে আমরা চলে যাব হলো পোডিয়ামে, একটু আড্ডা টাড্ডা মেরে তারপর যাব বাড়িতে। দেখা হয় এত এত দিন পর, একই টাওয়ারে থেকেও হয়তো কারোর সাথে দেখা হয় না। তো আজকের দিনটা যখন পেয়েছি, আর আজকেও সত্যি আমার তো বিশেষ করে বাড়ি ফেরার তাড়া নেই, বিকজ গৌতম বাইরে আছে। তো এখান থেকে আবার অগ্নিবেশ চলে এসছে ওর ফেভারিট সৃষ্টি আন্টির বাড়ি। এসে দেখো নিজেই কখন আমরা গল্প করছিলাম সেই ফাঁকে ভিডিও বানিয়ে নিয়েছে, আমরা জানিও না। এখানে অনেকটা গল্প হয়েছে, দিয়ে নেমেছি নিচেও সবাই মিলে বারবার ফোন করছে, সবাই মিলে যাব হলো একটু পাশেই তিরুপতি মন্দিরে পুজো হচ্ছে। আর এই তিরুপতি মন্দির আমাদের ফ্ল্যাটের একেবারে লাগোয়া। এখানে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমাদের ফ্ল্যাটের সবার একেবারে ইনভিটেশনস থাকে। ইভেন এখানে যখন বাৎসরিক পুজো হয় এরা কিন্তু ভোগও আমাদের ফ্ল্যাটে পাঠিয়ে দেয়, ওখানে বুফেট হয়ে সবাই সার্ভ করে। ভীষণ ভালো ব্যবহার ওনাদের। আর মন্দির নিয়ে আর তিরুপতির বাবাজির মূর্তি নিয়ে তো কোনো কথা নেই, একেবারে গা ছমছম করবে, এতটা জাগ্রত। অগ্নিবেশ তো এখানে সাউথ ইন্ডিয়ান টিউনে মাঝে মাঝেই কোমর দুলিয়ে হাত দুলিয়ে নিজের মনেই নাচানাচি শুরু করে দিয়েছে। পাশে তিরুপতি মন্দিরের আছে হলো একটা দেবী মায়ের মন্দির আর একটা শিবলিঙ্গ। এখানে রোজ অনেকেই আমাদের ফ্ল্যাট থেকে সকাল সকাল আসে হলো জল ঢালতে। আমরা আর বসে খাইনি, ওখান থেকে আমি ছোট কন্টেনার দুটো নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেগুলোতে সবাইয়ের জন্য একেবারে খিচুড়ি ভরে নিয়ে এসেছি। ঠাকুরের প্রসাদ সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। তো সবাই দেখো এই ডিস্ট্রিবিউট করে এখন খাচ্ছি। আর এখানে বাচ্চাদের তো আনন্দ মজা লেগেই আছে। বলছি না, নিচেটা আমাদের নামলেই মনে হয় যেন সেলিব্রেশন, কত লোকজন, সবাই মিলে গল্প আড্ডা আনন্দ লেগেই আছে। এই করতে করতেই আজকের দিনটাও কিন্তু বেশ ভালো কাটলো। এর মধ্যেই মনে পড়েছে যেতে হবে বাজার করতে। এখন প্রায় 10:30 মতো বাজে রাত্রির। কালকে রান্নার কিছুই তেমন নেই, গৌতম নেই বলে মাছ বাজারেও তেমন যাওয়ার ইচ্ছা নেই। ডিমের ক্যারেট একটা নিতেই হতো, আর তার সাথে সবজির পাতিও নিয়ে নিয়েছি, তাহলে আর পরের দিন বেরোনোর চাপ নেই, সকাল সকাল ওটারও চাপ নেই। এখান থেকে গৌতমের সাথে আবার একটু ভিডিও কলে কথাও হয়ে গেল। আর একদম সবজির পাতি ভর্তি করে আমাদের এখন বাড়ি ফেরার পালা। আর এই যে দেখতে পাচ্ছ এই দিদিটা কোনো এক বাড়িতে, কার বাড়ি আমি ঠিক জানি না, কিন্তু রুগী দেখার কাজ করে। একদিন ওনার ছিল বেশ তাড়া, আমার স্কুটি করে মোড়ের মাথা অবধি গেছিলো। তারপর থেকে বিশ্বাস করো আজ অবধি আমি যতদিন মানে ওনার সাথে দেখা হয়েছে, আমার হাতে একটা ছোট পার্স থাকুক কিংবা বাজারের ব্যাগ, কোনোদিন আমাকে নিতে দেয় না। সত্যি এইভাবেই হয়তো তৈরি হয় বন্ডিংসগুলো। আর বাড়ি ফিরে
দেখি আর এক দিদি পাঠিয়েছে চিকেন পকোড়া আর কিছুটা চিলি চিকেন। তো অগ্নিবেশের তো আজকে রাতটা জমেই যাবে। সত্যি সবাই এত কেয়ার নিচ্ছে গৌতম নেই বলে মনেই হবে না ফ্ল্যাটে আমরা নতুন এসেছি। এদিকে দেখো সকাল সকাল একেবারে লাঞ্চ প্ল্যাটার নিয়ে শুরু। তারপরেই একটা দুঃখজনক খবর এসে গেছিলো, তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আমার ভাইকে ডেকে অগ্নিবেশকে পাঠিয়ে দিচ্ছি হলো আমার ভাইয়ের সাথে বাবার বাড়ির পাশে পোস্টিং হওয়ার এইটাই এক ফায়দা। এদিকে ড্রাইভার দাদাও চলে এসছে। আমার শাশুড়ি মাকে একেবারে নিয়ে আসতে বলেছিলাম। আমার শাশুড়ি মাকে নিয়ে চলে যাব একটু কলকাতায়, বিকজ একজন আমাদের একদম কাছের আত্মীয়র মৃত্যু সংবাদ এসছে। সত্যিই বলে না কথায়, মৃত্যু একেবারে জন্ম মৃত্যু প্রিয় কেউ বলতে পারে না। উনি ভুগছিলেন অনেক দিন ধরেই, পিয়ারলেসে অ্যাডমিটেড ছিল, বাট হঠাৎ করে পরলোক গমন করবে আমরা কেউ ভেবে উঠতে পারিনি। তাই এতটা রাত্রিরে আমরা এখন বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। গৌতম তো ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আছে, আমি আর শাশুড়ি মাই তাই চলে গেলাম। শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, তাই ওনাকে আর বদার করলাম না। আর এরকম একটা সংবাদ শুনে সত্যিই বাড়িতে তো আর থাকা যায় না, তাই আমি আর শাশুড়ি মাই বেরিয়ে পড়লাম। যারা বাইরে আছে, যেমন গৌতমই বলো কিংবা আরও সব আত্মীয় স্বজনরা যারা আউট অফ স্টেট আছে, তাদের আমাদের থেকে তো বেশি চিন্তা। তারা তো জায়গাটায় উপস্থিত নেই, কি হলো কখন হলো সবাইরই সত্যি মানে ওনার মারা যাওয়ার মতো কন্ডিশন একেবারেই ছিল না। সবাই আমরা জানি হসপিটালে ভর্তি আছে, একেবারে রিকভার্ড হয়ে বাড়িতে আসবে। আমরা সবাই এক এক করে গিয়ে দেখা করে আসবো। বাট হঠাৎ করে যে এরকম মানে মারা যাবেন, এক্সপায়ার করবেন, সত্যি এটা সত্যিই অবিশ্বাস্য। তো ওই জন্য সবাই বারে বারে ফোন করে জানছেন কেমন হলো, কিভাবে হলো। ওনাদের ফ্যামিলি মেম্বার্সদের তো বারবার ডিস্টার্ব করা যায় না, ওরা এখন শখে আচ্ছন্দ। তো যাই হোক, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় তো অবশ্যই থাকতে হলো। যতক্ষণ না নিয়ে যান ওনাকে, আমরা তো আর আসতে পারছি না। এখন প্রায় রাত 2টোর কাছাকাছি, 2:25 মতো বাজে। আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণ এত শোকের মধ্যে আর মনেও হয়নি যে কিছু খেতে হবে, কোথাও দাঁড়াতে হবে। এখন মনে হলো আমারই যখন খিদে পাচ্ছে, শাশুড়ি মায়েরও নিশ্চয়ই প্রচুর খিদে পেয়েছে। বয়স্ক মানুষদের তো সময় সময় খাওয়া অভ্যাস, তাই না? একটু দাঁড়িয়ে পড়লাম চায়ে ব্রেকে। সেই সন্ধ্যে থেকে প্রায় 6টা থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে, আর এখন রাত 3টে 3:30 মতো। একটু চা চিড়ে ভাজা খেয়ে ওখান থেকে শ্বশুর বাড়িতে নামিয়ে দিলাম শাশুড়ি মাকে। অগ্নিবেশের জন্য কি আর নেবো, একটা চিড়ে ভাজার প্যাকেটে নিয়ে নিয়েছি। শ্বশুর শাশুড়ি মা ওখানে চলে গেলেন বাড়ির দিকে, আর আমি চলে এলাম বাবার বাড়ি। মায়ের কাছে ছেলে আছে, চিন্তার কোনো কারণ নেই, একেবারে নিশ্চিন্ত। এ মায়ের থেকে আর শান্তির জায়গা কি আর হতে পারে? মা ছেলে মিলে এখন আমার লাগেজ টাগেজ নাবাচ্ছে। গৌতম নেই বলে পরের দিনটা এখানেই থেকে যাব। সন্ধ্যের দিকে হয়তো বাড়ি ফিরবো। সন্ধ্যের মধ্যে আবার গৌতমও ফিরে আসার কথা। এখানে বাড়ি ফিরেই প্রায় ভোর, এখন 3:45 মতো বাজে। অগ্নিবেশ এখন দেখাচ্ছে সারা সন্ধে দিদামেশ থেকে কি নিল। পেন্সিল, রাবার, ইরেজার, ক্রেয়ন্স এইসবই কিনে রেখেছে। আর মা মানেই বললাম যে শান্তির জায়গা, একেবারে ডাইনিং টেবিলেও যেতে হয়নি, বেডরুমের মধ্যেই টেবিল পেতে খাবার দাবার দিয়ে দিয়েছে। সেই খেয়ে একেবারে ফ্রেশন আপ হয়ে জামা কাপড় ছেড়ে একদম ঘুমের দেশে। আর একটুও মানে ফোন অন করার মতো, ফোন চালু করার মতো কিন্তু এনার্জি ছিল না। এখানে সকাল সকাল মামার সাথে লেগে পড়েছে অগ্নিবেশ। আর অগ্নিবেশ মামার বাড়ি আসবে মানেই যতই ওর জামা কাপড় আনা হোক, মামার টি শার্ট ওকে পরতেই হবে। মাছ কুকুরের সব কাজকর্ম করতে মামার সাথে লেগে পড়েছে। এখন আবার দিদামের খঙ্খর আওয়াজ শুনে চলে এসছে হলো একদম ওপরে 3তলায়। কুকুরগুলোর ভয় ভয় করেই এসছে, যেহেতু ওরা ছাদের ঘরে থাকে, একটু মন্দির। আর এইটা হলো আমাদের একেবারে ঠাকুর ঘর। এখানে এসে কখনো আগুন ছুটছে, কখনো শিবের মাথায় একেবারে জল ঢেলে দিচ্ছে। তুলসী মচ্ছরটা আমাদের ছাদে মা এসেছিল, মায়ের সাথে 2টো ডগি ওপরে থাকে, তাদেরকেও একটু দেখা করতে চলে এলো। ও কিন্তু একটু ভয়ও পায়, একেবারে যে ডগিদের ভয় পায় না সেরকমটা। বাট এই 2টোর থেকেও একটা ডগি থাকে আমাদের হলে নিচে, ডবারম্যান, তাকে কিন্তু বেশ ভয় পায়। এখানে জিসাস ক্রাইস্ট আছে, এখানেও মা একটু পুজো দিয়ে দিল। দিয়ে একেবারে মা ছেলে মেলে ম্যাগি আর অমলেট নিয়ে বসে পড়েছি। দুপুরের রান্নার মধ্যে আছে হলো এরম কষিয়ে কষিয়ে চিকেনের ঝোল। মায়ের হাতের এই চিকেনের ঝোলটা অপূর্ব হয়। কি যে মানে এমন কিছু যে সময় লাগে তেমন নয়, বাট একটা দারুণ কমফর্ট জোন লাগে। তারপরেই বিকাল না হতে হতে বাপি নিয়ে চলে এলো এক গুছো আইসক্রিম। এর মধ্যে বেছে নেওয়ার পালা কে কোনটা খাবে। গৌতমের জন্যও নিয়ে যাব, যেহেতু ওর আজকে ফেরার পালা। দেখো অগ্নিবেশ তো এখানে একেবারে মুখ গোমড়া করে বসে আছে, বাড়ি ফেরার কোনো ইচ্ছা নেই। মা এখানে বুঝিয়ে বাজিয়ে ফিরছে, পাপা আসছে অতটা দূর থেকে, ফিরতে তো হবে। আর মায়ের কাছে আসা মানেই খাবার দাবার সব প্যাক করে নিয়ে যাওয়া।
গাড়ি একেবারে চলে এসছে নিতে। জলদি এখন একটু যাচ্ছি ছোট ঠাকুমার সাথে দেখা করতে। আমার দাদু ঠাকুমাকে তো 2 বছর হলো, দুজনকে একই বছরে হারিয়েছি। ছোট দাদু আর ছোট ঠাকুমা, এদের টানেই এখন পুরনো বাড়িতে আসা। সত্যি আগে কত সময় কাটিয়েছি ঠাকুমাদের কাছে, আমার ম্যাক্সিমাম সময় কাটানো। মনে পড়ে যায় এই বাড়িতে এলেই কিন্তু পুরনো দিনগুলোর কথা। চলো বাড়ি ফেরার পালা। আজখানে ইচ্ছা আছে অগ্নিবেশকে একটু হেয়ার কাট করিয়ে নেবো। এখানেই আমার বাবার বাড়ির পাশেই একটা দোকান আছে, ওই ছেলেগুলোর সাথেই অগ্নিবেশের জানোই তো কিমন ডান পিঠে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, তো একটু ভালো করে চুল টুল কেটে নেয়। অন্য মানে বদমাশি তো এখানেও করে, বাট অন্য দোকানের থেকে একটু কম্পারেটিভলি কম করে। তো এখানেই তাই চটজলদি চুলটা কাটিয়ে নিয়ে চলো। আর সেই ফাঁকে তোমরা দেখে নাও, গৌতমও কিন্তু বেশ আনন্দে দিনগুলো কাটিয়েছিল। 2 ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, এর চেয়ে বেশি আর কিছু শেয়ার করা যাবে না, বিকজ সেইগুলো সব হই হুল্লোড়ের ছবি। যদি জানতে পারে আমি শেয়ার করেছি মুশকিলে পড়ে যাব। একেই হয়ে গেছে লেট, ওই অগ্নিবেশের হেয়ার কাট করাতে গিয়েছে, তার ওপরে অগ্নিবেশ দেখো এখন সব বন্ধু বান্ধবদের যে মামার কাছ থেকে ফিশটা এনেছে সব দেখাতে দেখাতে ওপরে উঠছে। সত্যি এত ফিশ অ্যাডিক্টেড বাবার ছেলে কি বলবো। চট করে এসে একটু নুন লেবুর জল একেবারে ভিজিয়ে দিলাম। আর অগ্নিবেশ আর ওর বাবা তো বসতেই পড়েছে একেবারে গল্পতে। দুজনের 2 দিন একেবারে দুজনকে ছাড়া একেবারে দিশেহারা অবস্থা। গৌতমের ব্যাগ থেকে সব পুরনো জামা কাপড় যেগুলো সব নিয়ে এসছে ডাম্প করে ওখানে পড়েছিল, বার করতে গিয়ে দেখলাম না আমাদের জন্য বিশেষ কিছু আনেনি, একটু ফ্রুটস আর এই দেখো ওখান থেকে একটা ট্রেনিংয়ের ব্যাগ দিয়েছে। সেগুলোই এখন সব আনবক্সিং করে ডিনার করে আজকের মতো দিনটা এন্ড করলাম। তো চলো ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব খুব ভালো থেকে ওই গরমে প্রচুর জল খাও, বেশি প্রয়োজন না পড়লেই রোদে বেরিয়ে বলেই আজকের এই ভিডিওটা শেষ করলাম। বাই ফর নাও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।